কক্সবাজারের বাঁকখালী নদীর তীরবর্তী এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে দখলদারদের বাধা। এ অবস্থায় মুখোমুখি অবস্থান দুপক্ষ। এই মুহূর্তে কাস্তরঘাট এলাকায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রুবেল, কক্সবাজারের যে বাঁকখালী নদী রয়েছে সেখানে আসলে বিকট বেশ কিছু শব্দ হয়েছে, কারণ এই যে বাঁকখালী নদীর 63 একর জমি যেগুলো উদ্ধার করা হয়েছিল 1 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত, সেই জায়গায় বিআইডব্লিউটি এর একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ পুলিশ প্রশাসনের বেশ লোকজন এসেছিল এবং তারা আসার সঙ্গে সঙ্গে এখানে বিক্ষোভ শুরু হয়েছে। এখন পর্যন্ত আগুন জ্বলছে এবং মানুষও অবস্থান নিয়েছে, তারা বিক্ষোভ চলছে। আমরা ঠিক 12টায় দেখেছি বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, বিআইডব্লিউটি এর কর্মকর্তারা বাঁকখালী নদীতে এসেছিল কাজ করার জন্য, কিন্তু তখনই তুমুল বাকবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে ঠিক 2 মিনিট আগে এখান থেকে এখানকার যারা বিক্ষোভ করেছেন তাদের সঙ্গে না পেরে অবশেষে পিছু হটেছে প্রশাসন। আমরা সেই জিনিসটি দেখেছি। তবে এই যে পরিস্থিতি চলছে এটি সকাল 8টা থেকে চলছে, তবে গত 3 দিন ধরে আন্দোলন চলমান রয়েছে। এখানে অনেকের ছবি পুড়িয়ে আন্দোলন করা হচ্ছে। এখন পর্যন্ত যারা এখানকার স্থানীয় বাসিন্দা রয়েছে, বাঁকখালী নদীর যাদের জমি উচ্ছেদ করা হয়েছে, বাড়ি ঘর উচ্ছেদ করা হয়েছে, তারা কিন্তু আন্দোলন করছে এবং অবস্থান করছে। আমরা এখানে বিকট শব্দের আসলে আওয়াজ শুনেছি। যখন পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী বা অন্যান্য প্রশাসনের যে লোকজনগুলো এসেছিল, ঠিক ওই সময় কিন্তু উত্তেজনাটা বেড়ে যায়। এখন পর্যন্ত পিছু হটেছে প্রশাসন, তবে অবস্থান এখনো যে যাদের ঘরবাড়ি বা এলাকার স্থানীয় বাসিন্দা রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত বাঁকখালী নদীর যে কস্তুরাঘাট অংশে তারা অবস্থান নিয়েছে। আমরা যিনি বিআইডব্লিউটি এর কর্মকর্তা এসেছিলেন তিনি প্রাথমিকভাবে তারা বলছেন যে 63 একর জমি যেখানে আসলে উচ্ছেদ করা হয়েছিল সেটি যাতে পুনর্দখল না হয় সেজন্য তারা যে পিলার নিয়ে সীমানা নির্ধারণের কাজ করবেন সেটি তারা মানানোর চেষ্টা করেছিলেন, কিন্তু স্থানীয় জনতা সেটি মানেনি এবং তাদের বিক্ষোভ এখনো অব্যাহত আছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে এখনো পর্যন্ত আমরা কিছুই দেখতে পাচ্ছি না। এখানে আগুনের টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়েছে, সেটি জ্বলছে, মানুষজন বিক্ষোভ করছে। তো এই ছিল আমার কাছে সবচেয়ে। সহকর্মী সুজাউদ্দিন রুবেল যুক্ত হয়েছিলেন কক্সবাজারের বাঁকখালী থেকে।